আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ নাইম হাসান এবং আপনারা দেখছেন রাইড রেভলিউশন বিডি। ইয়ামাহা R15M, দ্য বিস্ট ইন দ্য 150cc সেগমেন্ট। পাওয়ার, স্টাইল অ্যান্ড টেক সবকিছুর মিলেমিশে ইয়ামাহা এনেছে তাদের সেরা ক্রিয়েশন। এটি বাংলাদেশের নাম্বার 1 বাইক, এক্সেপ্ট দ্য প্রাইস। এটার অফিসিয়াল দাম 6,10,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 6,10,000 টাকা। আজকের ভিডিওতে আমরা জানবো এই বাইকটা কি এই দামে অর্থিত কিনা, কি মিস করলেন ইয়ামাহা, আর দামটা কেন এত আকাশ ছোঁয়া। এবং আর একটা স্পেশাল জিনিস আজকে আমরা জানবো, কত টাকা দাম হলে এই বাইকটা বাংলাদেশের 100% নাম্বার 1 থাকতো। লেটস ডাইভ ডিপ, স্টে টিউন, দিস গোনা বি ভেরি স্পাইসি। ফার্স্ট ইমপ্রেশন, প্রথমে দেখতেই প্রেমে পড়ে যাবেন। এই বাইকটা যেন রাস্তায় দৌড়ানোর জন্য নয়, রানওয়ে দখল করার জন্য তৈরি। স্লিম বডি, অ্যারোডাইনামিক ডিজাইন আর আইকনিক ডেল্টা চেসিস শুধুমাত্র স্টাইলই নয়, পারফরমেন্সেরও প্রতিশ্রুতি দিচ্ছে। ইয়ামাহা R15M এ যে ডিটেইলিং আছে তা আনম্যাচড। কিন্তু গাইজ, এই বাইকের শুধু লুকস না, ফিচারও কিন্তু নেক্সট লেভেল। ইঞ্জিন পারফরমেন্স অ্যান্ড টেকনোলজি। ইয়ামাহা R15M এর হার্ট হলো এর 155.1cc VVA ইঞ্জিন। VVA মানে ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন। এটা 18.4 bhp at 10,000 rpm আর 14.2 নিউটন অফ টর্ক at 7,500 rpm। এটি নিঃসন্দেহে দানবীয় পাওয়ার ডেলিভার করে। কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আর অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ দিয়ে এই বাইকটা যেন রেসিং ট্র্যাকের জন্যই তৈরি। আর 6 স্পিড গিয়ার বক্স এতটাই স্মুথ যা একদম মাখনের মতো। তাছাড়া এই বাইকের ফিউয়েল এফিসিয়েন্সি কেমন? এক কথায় ভাই, দারুণ। ইয়ামাহা ক্লেম করে এই বাইকের মাইলেজ 40 kmpl, বাট বাংলাদেশের ইউজার রিভিউ থেকে জানা গিয়েছে যে এটির অ্যাভারেজ মাইলেজ হচ্ছে 50 to 55 যদি আপনি জেন্টাল রাইডার হন। ইভেন দো আমার একটা ফ্রেন্ড তার ব্রেকিং পিরিয়ড মানার সময় 63 পর্যন্ত মাইলেজ পেয়েছে। আবার এই বাইকের টপ স্পিড কত? ইয়ামাহা ক্লেম করে এই বাইকের টপ স্পিড হচ্ছে 140 kmph, কিন্তু বাংলাদেশের অনেক রাইডারের থেকে আমরা যা জানতে পারি যে এই বাইকের টপ স্পিড 150 থেকে 155 km/h, যা রাস্তায় আপনাকে অস্পর্শযোগ্য করে তুলবে। ব্রেকিং অ্যান্ড সাসপেনশন, এরকম পাওয়ারফুল একটা দানবকে থামাতে দরকার মনস্টারাস ব্রেকস। ইয়ামাহা R15M এ আছে ডুয়েল চ্যানেল ABS এবং সামনে রয়েছে 282 mm এর ডিস্ক এবং পিছনে রয়েছে 220 mm এর ডিস্ক। সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, কারণ আপনারা সবাই ইয়ামাহার ব্রেকিং সম্পর্কে জানেন। সাসপেনশন, ফ্রন্টে ব্যবহার করা হয়েছে USD টেলিস্কোপ ফর্ক এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন, যা সব রাস্তায় দুর্দান্ত গ্রিপ এবং কমফোর্ট প্রোভাইড করে। এর ডেল্টা বক্স চেসিস আপনাকে কর্নারিং এর সময় আনম্যাচ স্টেবিলিটি দিবে। মোট কথা, ফিল লাইক এ প্রো রেসার। বাট এখানে R15M এর ফ্রন্ট সাসপেনশনটা একটু স্টিফার, যা ভাঙা রাস্তায় গেলে আপনার রিস্ট পেইন হবে, এটা 100% শিওর। ফিচার্স গ্যালোর। ইয়ামাহা এই সেগমেন্টে প্রায় সব কাটিং এজ ফিচার ঢুকিয়ে দিয়েছে, যেমন LED প্রজেক্টর হেডলাইট, যা নাইট ভিশনকে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করবে, যা এই সেগমেন্টের অন্যান্য স্পোর্টস বাইক থেকে বেটার। ব্লুটুথ স্মার্টফোন কানেক্টিভিটি, যাকে ইয়ামাহা বলে ওয়াই কানেক্ট, যেটা মিউজিক, কলস বা নেভিগেশনের সবকিছু হাতের মুঠোয় এনে দিবে। যদিও ওয়াই কানেক্টের একটা ইস্যু রয়েছে, সেটা হচ্ছে ওয়াই কানেক্টটা যদি আপনার বাইকে ইনস্টল করা থাকে তখন আপনার ব্যাটারি ড্যামেজ হতে থাকে। তাছাড়া রয়েছে কুইক শিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা রেসিং ট্র্যাকের অনুভূতি রাস্তায়ও দিবে। এবং সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট, সাইড স্ট্যান্ড কিল সুইচ, যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ সাইড স্ট্যান্ডের জন্য আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। এই বাইকের সিট হাইট হচ্ছে 815 mm এবং এর ওয়েট হচ্ছে 142 কেজি, যা সব রাইডারদের জন্য পারফেক্ট। হ্যাঁ, 815 mm আপনার কাছে মনে হতে পারে অনেক, কিন্তু যে বাইক চালাতে পারে তার কাছে 815 mm কিছুই না, আর সিট হাইট কোনো রাইডারকে দমায় রাখতে পারে না। এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, যা লং রাইডের জন্য একদম ঠিকঠাক। এক কথায় লোডেড উইথ প্রিমিয়াম ফিচার্স। তবে এই ফিচার্সগুলোর জন্য কি দাম 6.1 লাখ? একটু ভাবা দরকার, তাই না? প্রাইস অ্যানালাইসিস, দ্য বিটার ট্রুথ। গাইজ, এখানে আসে অনেক বড় প্রশ্ন। ইয়ামাহা R15M এর প্রাইস বাংলাদেশে 6,10,000 টাকা অফিসিয়ালি। বাইকের পারফরমেন্স আর ফিচার একদম অসাধারণ, যা এই বাইককে বাংলাদেশের 1 নাম্বার বাইক করে তুলেছে। কিন্তু এই প্রাইসে কি মানানসই? এদিকে রয়্যাল এনফিল্ড তাদের 350cc বাইক আমাদের দেশে 3,40,000 টাকার মধ্যে দিচ্ছে। ACI মোটরস এই প্রাইস কেন এত বাড়িয়েছে? এখানেই টুইস্ট। ACI মোটরসের মনোপলি আর অনৈতিক প্রফিট। বাইকের দাম এত বেশি হওয়ার কারণ শুধু এদের কারসাজি। আপনারা ভাবুন, এই বাইকের দাম যদি 4 থেকে 4.5 লাখ টাকার মধ্যে হতো, তাহলে R15 কে বিট করার মতো কোনো বাইক থাকতো? আমার মনে হয় না। কিন্তু এখন
it's a tough call. Is the R15M worth it? Yamaha R15M এমন একটা বাইক যা আপনার হার্ট এবং হেড দুইটার সঙ্গেই কথা বলে। পারফরমেন্স, ডিজাইন আর ফিচার সব দিক দিয়ে আনম্যাচড। কিন্তু গাইজ, প্রাইস এখানেই ইয়ামাহা বাংলাদেশ বা এসিআই মোটরস একটু বেশি দাম উঠেছে। তাহলে কেন কিনবেন? যদি আপনি প্রিমিয়াম রাইডার হন এবং টাকা আপনার কাছে প্রবলেম নয়, এবং যদি আপনার কাছে সেরা ফিচার্স অ্যান্ড আনম্যাচড পারফরমেন্স দরকার, তাহলে R15M আপনার জন্য বেস্ট অফ দ্য বেস্ট। কিন্তু আমরা এসিআই মোটরকে বলতে চাই এই প্রাইস ট্যাগে এই বাইক অনেকের ধরাছোঁয়ার বাইরে। ইয়ামাহা R15M ইজ দ্য বেস্ট 150cc বাইক, নো ডাউট, কিন্তু সবার জন্য না। একমাত্র ঠিক প্রাইসে এটা হবে ভ্যালু ফর মানি। সো গাইজ, আজকের রিভিউটা কেমন লাগলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। R15M এর এই দামে কি আপনি কিনবেন, অথবা এই দামের জন্য কাকে দায়ী করবেন? সো গাইজ, এরকম ডিটেল আর ইপিক রিভিউয়ের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত রাইড সেফ অ্যান্ড কিপ ড্রিম বিগ।